তুমি আমাকে হাসতে দেখো, একবার আমার কাছে এসে দেখো। এই হাসির পিছনে কত কষ্ট লুকিয়ে আছে। দূর থেকে তো সবকিছু সুন্দর লাগে, তেমনি কষ্ট লুকার জন্য মুখে হাসি রাখি, তাও সেটা মিথ্যা হাসি। যদি কখনো সময় পাও তাহলে একবার আসিও আমার শহরে। কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি একবার দেখে যেও। তোমাকে ভালোবাসার অপরাধে আমি জীবন্ত লাশ হয়ে পড়ে থাকি। কেউ জানে না, কেউ বোঝে না কত রাত কান্না করেছি সেটা আমার বালিশটাই জানে, অথচ তুমি জানো না। তবে মনে রেখো, এই দেখার শেষ দেখা না। যদি বেঁচে থাকি তাহলে আবারও দেখা হবে কোনো এক রাস্তার মোড়ে। সেদিন তুমি থাকবে একদিকে আর আমি থাকবো আর একদিকে। কেউ দেখেও দেখবো না দুইজন দুইজনকে। 2026 আসতেছে। 2025 থেকে আমি মানুষ চিনেছি, 2026-এর পর মানুষ আমারে চিনবে। ধন্যবাদ। सबको नचाना बस यही मेरा कसूर। শয়তান 1 মাসের ছুটিতে যাইতেছে, সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের দায়িত্বও দিয়ে যাচ্ছে। এরা সারা বছর চুরি করে খাইছে, রমজানে ডাকাইতি করে খাচ্ছে, বুঝো না? গরিব ঘরের সন্তান আমি, কৃষিকাজ করি, অল্প সময় পাইলে ভিডিও আপলোড করি। গরিব ঘরের সন্তান আমি, পাই না কারো কাছে দাম, তাই তো আমার ফলোয়ার এতটা কম। তাই তুমি আমাকে হাসতে দেখো, একবার আমার কাছে এসে দেখো। এই হাসির পিছনে কত কষ্ট লুকিয়ে আছে। দূর থেকে তো সবকিছু সুন্দর লাগে, তেমনি কষ্ট লুকার জন্য মুখে হাসি রাখি, তাও সেটা মিথ্যা হাসি। যদি কখনো সময় পাও তাহলে একবার আসিও আমার শহরে। কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি একবার দেখে যেও। তোমাকে ভালোবাসার অপরাধে আমি জীবন্ত লাশ হয়ে পড়ে থাকি। কেউ জানে না, কেউ বোঝে না কত রাত কান্না করেছি সেটা আমার বালিশটাই জানে, অথচ তুমি জানো না। তবে মনে রেখো, এই দেখার শেষ দেখা না। যদি বেঁচে থাকি তাহলে আবারও দেখা হবে কোনো এক রাস্তার মোড়ে। সেদিন তুমি থাকবে একদিকে আর আমি থাকবো আর একদিকে। কেউ দেখেও দেখবো না দুইজন দুইজনকে। প্রবাসীদেরকে কেউ ভালোবাসে না, এই লেখাটি একটি ভাইয়ের আমি প্রকাশ করতেছি। প্রবাস থেকে বলতেছিলাম মায়াবত, যদি কখনো এই লেখাটি তোমার চোখের সামনে আসে তাহলে কষ্ট করে হলেও পড়ে নিও। তোমাকে পাওয়ার জন্য আমি কতই না পাগলামি করেছিলাম, এমনকি আমাকে ছেড়ে যেও না প্রতিদিন কান্নাও করতাম। তুমি তোমার পরিবারে বাধ্য কন্যা, পরিবার জন্য ছাড়তে পারবে না, তাই আমাকে ছেড়ে দিয়ে বুঝিয়ে দিলি যে ভালোবাসা পবিত্র হলেও যে পাওয়ার সবারই যোগ্যতা থাকে না।